সেটা হচ্ছে যে ডিপোর্টেশনের ব্যাপার। আপনারা জানেন ট্রাম্প প্রশাসন প্রতিদিনই নতুন ধরনের এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছে। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর থেকেই এক্সিকিউটিভ অর্ডারের সংখ্যা প্রায় প্রতিদিনই আমরা লক্ষ্য করছি, এক্সিকিউটিভ সাইড করছে। আজকে সর্বশেষ যে এক্সিকিউটিভ অর্ডারটি জারি করেছে সেটি খুব একটা স্বস্তিদায়ক নয় আরো। এবং আমরা এতদিন যারা এই বিষয়গুলো উদ্বেগে ছিলাম তাদের উদ্বেগটা আজকে আরো বাড়িয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। সেটি হচ্ছে যে ফিলিস্তিনের পক্ষে অক্টোবরের 7 তারিখ হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরগুলোতে ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলনকারীদের যে বিক্ষোভ হয়েছিল, সেখানে যে সমস্ত আন্দোলনকারী বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদেরকে এখন চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এবং তাদেরকে ফেরত পাঠানো হবে। যে সমস্ত ছাত্ররা স্টুডেন্ট ভিসায় এসেছেন এবং ফিলিস্তিনের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে, হামাসের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছেন, তাদের ফেরত পাঠানোর জন্য একটি এক্সিকিউটিভ অর্ডার আজকে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেছেন। সোশ্যাল মিডিয়া টুইটার, যেটাকে আমরা এক্স নামে, সেটি আজকে সেটি জানিয়েছে। এবং ঠিক টুইটারকে উদ্ধৃত করে, এক্সকে উদ্ধৃত করে আল জাজিরা এই খবরটি দিয়েছে। প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসের বরাত দিয়ে আল জাজিরা এই খবরটি জানিয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে, যেটাকে যুক্তরাষ্ট্রে অ্যান্টি সেমাইটিজম বলা হয়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এক ধরনের। এবং সেটাতে তিনি বলেছেন ফিলিস্তিন পন্থী আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন তাদের তাদের ফেরত পাঠানোর নির্বাহী আদেশ দেওয়া হচ্ছে। এমনকি এমনও ধরা হচ্ছে যারা যুক্তরাষ্ট্রের রেসিডেন্ট এলিয়েন, গ্রিন কার্ডধারী, তারাও যদি এই অ্যান্টি সেমাইটিজমের পক্ষে, মানে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো বিক্ষোভে অংশ নিয়ে থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আরেক নির্বাহী আদেশের মাধ্যমে। সেটিও আজকে, এই সংবাদটিও আজকে প্রচারিত হয়েছে ইতিমধ্যে, যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জারি করা হয়নি নির্বাহী আদেশ, সেটাও আমি আপনাদের জানিয়ে রাখি। তবে এটি সম্ভাবনা রয়েছে, সেই কথাটিও একাধিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে।